যাদবপুর লোকসভা নির্বাচন কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমরা রয়েছি। তিনি সকাল থেকেই তার নির্বাচনী কেন্দ্রের একটার পর একটা বুথ তিনি পরিদর্শন করার পরে এই মুহূর্তে তিনি রয়েছেন তার যে সদর কার্যালয়, সেই সদর কার্যালয়ে তিনি এখানে রয়েছেন। সরাসরি কথা বলবো অনির্বাণ বাবুর সাথে। অনির্বাণ বাবু, সকাল থেকে আপনি আপনার এলাকার বুথগুলো আপনি পরিদর্শন করছেন, সার্বিকভাবে কি দেখলেন? ভোটের চিত্রটা না, ভোট হচ্ছে বাই অ্যান্ড লার্জ ঠিকঠাক হচ্ছে, কিন্তু কমপ্লেন্টও আসছে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন আসছে এবং সেই কমপ্লেনগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে। সেন্ট্রাল ফোর্সেস পাঠানো, তাদেরকে ঠিক ইনফরমেশন দেওয়া, কমপ্লেনগুলো অফিসিয়ালি এআরও এবং বিভিন্ন জায়গায়, যেমন এখন হয়েছে আমাদের বারুইপুর পূর্ব, সেখান থেকে আমাদের একটি জেতা সদস্য সে বেরিয়েছিল, একটু বাইরে রিলিভারকে দিয়ে সে বাইরে বেরিয়েছে, সেখানে একটা কিছু ইস্যু হয়েছে, পুলিশ তাকে তুলে নিয়েছে, বারুইপুর থানার তুলে নিয়েছে এবং ওসিকে যখন বলা হচ্ছে তিনি বলছেন আমি জানি না, ওনার কাছে খবর নেই। তা এই ধরনের ঘটনাও সব ঘটছে এবং টার্গেটেড আমাদের যারা বুথ এজেন্ট রয়েছে বা আমাদের জেতা সদস্য, তাদেরকে টার্গেট করা হচ্ছে। স্বাভাবিক, কেন তারাই ভোটটা করায় বা তারা সক্রিয়, তারা গ্রাউন্ডে কাজ করছে, কিন্তু বাই অ্যান্ড লার্জ হচ্ছে কাজ হচ্ছে। কিছুক্ষণ আগে আপনার অভিযোগ করছিলেন যে 109 নম্বর ওয়ার্ডের, সেখানে 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি যাদবপুর লোকসভার প্রার্থী হবেন ভেবেছিলেন তৃণমূল কংগ্রেসের, কিন্তু টিকিটটা না পেয়ে খুব হতাশ হয়েছিলেন। তিনি ওনার ওই এলাকাতে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করছেন, সেখানে অরাজকতা সৃষ্টি করছেন, ভোটার্সদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন, এইসব জিনিস করছেন আর কি তিনি। তা আমরা কমপ্লেন করেছি, পুলিশ অবজারভারকেও জানানো হয়েছে, ডিজিকে জানানো হয়েছে এবং সিপির থেকে রিপোর্ট তলব করেছে পুলিশ অবজারভার। আমরা জেনারেল অবজারভারকেও জানানোর জানানো হয়েছে। সেন্ট্রাল যে ফোর্স, তাদের দক্ষতা কতটা আপনার হচ্ছে? তারা রেসপন্ড করছে। সেন্ট্রাল ফোর্স তো দেখুন ইলেকশন কমিশনের আন্ডারেই কাজ করছে, এটা তো সেন্ট্রাল ফোর্স বলে আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করছি তা তো না, ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করছে। পুলিশের ভূমিকা কি দেখছে? পুলিশের ভূমিকা, পুলিশকে অনেক ধাক্কা দিয়ে কাজ করাতে হচ্ছে, পুলিশকে ইলেকশন কমিশন অনেক ধাক্কা দিয়ে কাজ করাতে হচ্ছে এবং আনফর্চুনেট যে আমাদের সিস্টেমটা এই যে ইলেকশন কমিশনকে লোকাল সিস্টেমের মাধ্যমে অপারেট করতে হয়। সার্বিকভাবে আপনার যে ভোট চিত্রটা এখনো পর্যন্ত দুপুর গড়িয়ে গেল, কি মনে করছেন আপনি? ঠিক আছে, চলছে, মানুষ ভোট দিচ্ছে, বেরোচ্ছে। আগে যেটা ভয়ঙ্কর অভিযোগ থাকতো বুথ জ্যাম করা, র্যাগিংয়ের একটা, দেখুন বুথ জ্যাম এবং রিগিং ছাপ্পা হচ্ছে কিছু এলাকাতে, কিছু বিক্ষিপ্ত ঘটনা আসছে বুথ জ্যামিংয়ের। কোথাও টেকনিক্যাল ফল্ট বলে সেটা হচ্ছে, কোথাও সকালবেলা যেমন আমাদের একজন এজেন্টকে মারধর করে মাথা কাটা ফাটিয়ে সে বেরিয়ে গেছে, কিন্তু সেগুলোকে অ্যাড্রেসও করা হচ্ছে, আমরা কাউন্টারও করছি এবং আমাদের ম্যাক্সিমাম সেই কাউন্টারগুলোকে আমরা সফল হচ্ছি করতে। দেখা যায় একটা সময় একটা অভিযোগ থাকতো যে আপনাদের বুথ এজেন্টকে বসতেই দেওয়া হতো না, গত 6 দফা যে নির্বাচন হয়ে গেল সেখানে এরকম ভুড়ি অভিযোগ এখনও তাই হচ্ছে। কিছু এলাকাতে বুথ এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, সেখানে ফোর্সেস পাঠানো, কিছু ক্ষেত্রে ফোর্সেস তাদেরকে আবার বসানোর চেষ্টা, এগুলো সব করছে। সবশেষ আপনার কি মনে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া আগামী সময়? দেখুন, পশ্চিমবঙ্গে অভূতপূর্ব রেজাল্ট হবে আগামী দিনে, এটা পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে, এবং মানুষ জানে যে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইলেকশন। যেদিন আপনারা জানতে পারবে, বাংলার মানুষ জানতে পারবে, দেশের মানুষ জানতে পারবে, শুধু সার্বিকভাবে এই বাংলা থেকে কতগুলো আসন আমি প্রেডিক্ট করব না, নম্বর বলবো না, কিন্তু অভূতপূর্ব রেজাল্ট হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তিনি সকাল থেকেই তিনি তার নির্বাচনী ক্ষেত্রে তিনি একটার পর একটা নির্বাচনী যে বুথ, সেই বুথগুলো তিনি পরিদর্শন করার পর দুপুরবেলায় তিনি এসে পৌঁছেছেন যাদবপুরের যে সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলা এবং সদর কার্যালয় বিজেপির। এখান থেকেই মূলত এই যাদবপুর কেন্দ্রের যে ভোট, সেই ভোটটাকে এখান থেকে পরিচালনা করা হচ্ছে বলা ভালো। তার কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা বা কোথায় কোন বুথে কোনো সমস্যা রয়েছে কি না, সার্বিকভাবে এখানেই সেটা কন্ট্রোল লুপ, এখান থেকেই সেটা পরিচালিত হচ্ছে। এবং তার যেটা অভিযোগ যে ইতিমধ্যেই তার নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে এমন বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে কিছু অভিযোগ আসছে বটে, কিন্তু তারা কাউন্টারও করছেন এবং তিনি মনে করছেন যে একটা অভূতপূর্ব রেজাল্ট, অভূতপূর্ব একটা ফলাফল এই বাংলার মানুষ তারা দেখতে পাবেন। ক্যামেরায় পাপাই ও প্রীতমের সঙ্গে আমি মেঘদূত রায়, শেফিল্ড টাইমস।